5ই আগস্ট আমরা যে গণ অভ্যুত্থান দেখেছিলাম, সেদিন শুধু সাহস করে নামার প্রয়োজন ছিল, মানুষের অভাব ছিল না। রাস্তার চারধারে মানুষ পানি নিয়ে দাঁড়িয়েছিল, লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, শুধু একটা স্লোগানের দরকার ছিল। সো আমরা এখন ক্যাম্পাসে মুক্ত চিত্তে ঢুকতে পেরেছি, তারা গোপালগঞ্জে পালিয়ে গেছে। বাংলাদেশের মানুষ একে অপরকে ভালোবাসবে, এভাবেই তো আমরা হব ইউরোপ, এভাবেই তো আমরা হব আমেরিকা। সো আমাদের প্রথম লক্ষ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করা। কেউ টের পায়নি, টের পেয়েছিলাম আমরা ছাত্ররা। আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়েছিলাম, গুলি করো শহীদ হব, তাও এই বাংলাদেশে যেতে চাই না। এবং আমরা এটাও দেখতে চাই না একটা শূন্যস্থান চলে গেছে, বা আমরা ক্লাস 4, 5, 6-এ আমরা কি করতাম, শূন্যস্থান পূরণ আমাদের একটা অপশন থাকতো, সেই জায়গায় পূরণ করতাম। আমরা এখনো এই জিনিসটা চাই না যে আমাদের যে শূন্যস্থান পূরণ হয়েছে আরেকটা জিনিস এসে সেই শূন্যস্থান পূরণ করে দিয়ে যাক, বাট বাংলাদেশের সিস্টেম সে আগের মতো থাক, আমরা সেটা চাই না। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হয়, এই বাংলাদেশে যদি সুন্দর করে, আমি যখন ফেনীতে গিয়েছিলাম, ছোট একটা কথা বলি, আমি 7 দিন ফেনীতে ছিলাম, ফেনী থেকে অসুস্থ হয়ে চলে এসেছি, বাট আমি একটা জিনিস দেখেছি, এই বাংলাদেশের মানুষের ভালোবাসা। আমরা এই ভালোবাসাটাকে ধরে সারা বাংলাদেশকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা স্বপ্ন দেখি আমরা ইউরোপ হব, আমরা স্বপ্ন দেখি আমেরিকা হব, বাট আমাদের প্রথম লক্ষ্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করা। এবং এই স্বপ্ন মাথায় রেখে আমার মাথায় যখন এটা আসলো, তখন আমার মনে হলো যে বাংলাদেশে আসলে এই জিনিসটা নিয়ে কাজ করা দরকার। অনেকগুলো প্রতিষ্ঠান আছে কিন্তু তারা সঠিকভাবে কাজ করছে না। আমি বলবো, আমি ছোট্ট করে একটা সোসাইটি ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারাপশন ফ্রি সোসাইটি। সো আপনাদেরকে আমার এই সোসাইটিতে স্বাগতম রইল এবং আপনাদেরকে আমন্ত্রণ রইল যে আপনারা হচ্ছে আমার এই সোসাইটিতে আসবেন। এবং আমরা চাই বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশের একদম গরিব থেকে দুস্থ থেকে মানুষরা যখন কোনো কাজে যাবে, সেই জায়গাতে তারা যেন দুর্নীতির কোনো আঁচ টের না পায়। আমরা চাই প্রত্যেকটা মানুষের সম অধিকার। এই নতুন বাংলাদেশে এই গণ অভ্যুত্থান 24 হওয়ার পর আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভ্রাতৃত্বের সাথে বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ একে অপরকে ভালোবাসবে, এভাবেই তো আমরা হব ইউরোপ, এভাবেই তো আমরা হব আমেরিকা। সো আমেরিকা ইউরোপ হওয়ার জন্য এই বাংলাদেশে যদি আমরা আমাদের সেই আগের প্রচলনগুলা, আগে যেইভাবে এই বাংলাদেশ চলছে ফ্যাসিবাদ, যেমন আমি বলি, আমি যখন আন্দোলন করলাম তখন আমার মধ্যে এই ভয় ছিল, আমাকে এইভাবে গ্রাস করে রেখেছিল যে ছাত্রলীগ আমি যদি বিজয়ী হতে না পারি আমার ক্যাম্পাসে আমাকে ঢুকতে দেবে না। আমার ছোট ভাই যারা ছিল তারা পর্যন্ত আমাকে হুমকি দিয়েছে যে ক্যাম্পাসে তোমরা ঢুকতে পারবে না। সো আমরা এখন ক্যাম্পাসে মুক্ত চিত্তে ঢুকতে পেরেছি, তারা গোপালগঞ্জে পালিয়ে গেছে, সেখান থেকে বসে বসে কথা বলে, বাট আমরা এখন ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের সকল কিছু পরিচালনা করি। সো এই জন্যই বলি যে বাংলাদেশে 5ই আগস্ট আমরা যে গণ অভ্যুত্থান দেখেছিলাম, সেদিন শুধু সাহস করে নামার প্রয়োজন ছিল, মানুষের অভাব ছিল না। রাস্তার চারধারে মানুষ পানি নিয়ে দাঁড়িয়েছিল, লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, শুধু একটা স্লোগানের দরকার ছিল। এই জন্যই বলি যে আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এবং আমরা যেখানেই দুর্নীতি দেখব, যেখানেই মানুষের প্রতি অবিচার দেখব, সেই জিনিসটাকে রুখে দেওয়া। সো গণ অভ্যুত্থান 24 এতগুলা মানুষের বুক খালি হওয়া বাংলাদেশ কখনো দেখে নাই 1971 সালের পরে। সো আমার এই দেশে আমি চাই না আবারও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রয়োজন হোক। আমি চাই না কখনো যে এই বাংলাদেশে আবারও আমাদেরকে রাজপথে নামতে হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে বুক চিতিয়ে কথা বলতে পারবো, যেই বাংলাদেশে সরকারের বিরুদ্ধে বলতে পারবো সে ভুল করলে, যে বাংলাদেশে সরকারের পক্ষে কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।